আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি আলমগীর রতন। আজকে আমি ফুটানীগঞ্জের মেলায় যাচ্ছি। এটি হচ্ছে দুপচাচিয়া উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের একটি গ্রাম, যে গ্রামে প্রতি বছর এই মেলাটি অনুষ্ঠিত হয়ে থাকে। তবে বেশি সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। গ্রামের মেঠো আঁকাবাঁকা রাস্তাগুলো পেরিয়ে চলে আসলাম আমরা এই ফুটানীগঞ্জের মেলাতে। এই প্রথম এই ফুটানীগঞ্জের মেলাতে আমি আসলাম। এর আগে কখনো আসা হয় নাই এই মেলাটিতে। তবে চলুন দেখা যাক কি কি রয়েছে এই মেলাতে এবং কিভাবে এই মেলাটি পরিচালনা করা হয়। এ যেন এক আঁকাবাঁকা মেঠো রাস্তার রাজত্ব। এখানেই অনুষ্ঠিত হচ্ছে আজকের এই মেলাটি। পাশেই রয়েছে অসংখ্য তালগাছ, শত শত মানুষ উপভোগ করছে আজকের এই মেলাটি। আমরাও তার ব্যতিক্রম না, আমরাও চলে এসেছি আজকের এই মেলাটি উপভোগ করার জন্য এবং আপনাদের সামনে তুলে ধরার জন্য। একই দিনে প্রায় 3টি মেলা অনুষ্ঠিত হচ্ছে আমাদের অত্র এলাকার আশেপাশে। এই ফুটানীগঞ্জের মেলা, মারমার মেলা এবং মুরইলের পাশে কি জানি একটি গ্রামে হচ্ছে, ওইটি আসলে আমার মনে নেই। তবে একই দিনে 2টি ভিডিও দেওয়া যাবে না, সেজন্য আগামীকাল মারমার মেলাটি আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এর আগে কখনোই এই ফুটানীগঞ্জের মেলাটিতে আসা হয় নাই, এই প্রথম আসছি। তারপরেও জায়গাটি দেখে আমার অপরূপ সুন্দর লাগতেছে, অনেক ভালো লাগছে। অসংখ্য মানুষের সমাগম এই জায়গাটিতে, ভালো লাগছে, সত্যি অন্যরকম। একমাত্র গ্রাম বাংলার ঐতিহ্য আমরা এই ধরনের মেলাগুলো থেকেই দেখতে পাই। অন্যান্য যেই ঐতিহ্যগুলো ছিল আমাদের মাঝে, সেগুলো আজকে বিলুপ্তি হয়ে গেছে, শুধুমাত্র ধরে রেখেছে কয়েকটি মেলা। তো সেই মেলাগুলোই আপনাদের সামনে তুলে ধরার ক্ষুদ্র প্রচেষ্টা করছি আমি মোহাম্মদ আলমগীর রতন। তবে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং এই ফুটানীগঞ্জের কেউ যদি আমার ভিডিওটি দেখে থাকেন অবশ্যই ছড়িয়ে দিবেন আপনাদের এই মেলাটি সকল শ্রেণীর মানুষের মধ্যে। তাদেরকে জানিয়ে দেওয়া উচিত আজও ধরে রেখেছেন আপনারা আপনাদের এই ঐতিহ্যটা। তবে চলুন পুরো মেলাটি একটু একটু করে ঘুরে দেখা যাক। বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের মিষ্টি তৈরি করেছেন এবং জিলাপি রয়েছে, বিভিন্ন ধরনের খাদ্য রয়েছে এই জায়গাটিতে। সত্যি অন্যরকম লাগছে আজকে এই জায়গায় আসার পর। গ্রাম বাংলার আঁকাবাঁকা মেঠো রাস্তার পাশে এই ধরনের মেলাগুলো অনুষ্ঠিত হয়ে থাকে, একটু অন্যরকম তো হবেই। ছোট বাচ্চাদের কতই না আবদার আজকের দিনে। কেউ কিনছে ঘুড়ি, কেউ কিনছে বিভিন্ন ধরনের খেলনা। আপনার ছোটবেলাকে মনে করিয়ে দেওয়ার জন্য 1 মিনিটও লাগবে না এই ধরনের মেলাগুলো। সামান্য একটু ছোঁয়া পেলেই বুঝতে পারবেন সেই ছোটবেলার দিনগুলো আপনার কেমন ছিল। প্রচণ্ড গরম, তারপরেও শত শত মানুষের ভিড় আজকের এই মেলাটিতে। বছরে একটি বাড়ি পাওয়া যায় এ ধরনের মেলা। সারা বছরের অপেক্ষার পর এত সুন্দর মুহূর্তটা আসার পর গরমের জন্য তো আর তো নষ্ট করা যায় না মেলার অনুভূতি। বাচ্চাদের প্রধান আকর্ষণ এই ছোট্ট রেলগাড়ি এবং এর পাশে থাকা এই নাগরদোলা। নাগরদোলা আসলে এই মেলার একটি প্রতীক। মেলায় আসার পর হঠাৎ বন্ধু বান্ধবের সাথে দেখা হয়, মজা করছিল আমার সাথে। পুরোটা মেলা ঘুরে দেখার পর সত্যি অনেকটা গরম লেগে যায়। তারপর সকল ছোট ভাইদেরকে নিয়ে চলে আসছি শরবতের দোকানে শরবত খাবার জন্য।
হচ্ছে সকল ছোট ভাই এবং বন্ধুদের নিয়ে। তো যাই হোক, অনেক ভালো লাগলো আজকের এই জায়গাটিতে আসার পর। এদিকে দেখি বক্সে গান বাজছে এবং গানের তালে তালে একটি চাচা অসাধারণ অঙ্গভঙ্গিতে ডান্স করছে এবং শত শত মানুষ সেই ডান্সগুলো দেখছে এবং মনোরঞ্জন করছে। গানটি দিলে ভালো লাগতো, কিন্তু গানটি দিলে ফেসবুকে সমস্যা হতে পারে, সেজন্য গানটি আমি এখানে দিলাম না। যাই হোক, অনেক সুন্দর ডান্স করেছে এই চাচাটি। গ্রাম বাংলার ঐতিহ্য ও দৃশ্যগুলো তুলে ধরার ক্ষুদ্র প্রচেষ্টা করে থাকি আমি, মোহাম্মদ আলমগীর রতন। তো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকতে পারেন। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সকলে সুস্বাস্থ্য কামনা আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করতে যাচ্ছি। আল্লাহ হাফেজ।